আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে চট্টগ্রামে ইসকন কর্মীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ থেকে 7 জনকে শনাক্ত করা হয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে কর্মসূচি করেছেন জেলা আইনজীবী সমিতি। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে ভারতের পররাষ্ট্র দপ্তরে কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, গতকাল আইনজীবীকে হত্যা করা হয়েছে, এর কঠিন বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চট্টগ্রামে ইসকন কর্মীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ থেকে 7 জনকে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে রাতভর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে 27 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ যৌথ বাহিনী। এদিকে এই ঘটনায় কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে। এদিকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম উত্তাল হয়ে ওঠে। নামাজে জানাজায় উপস্থিত সাধারণ মানুষ এ দাবি জানাইছে। এদিকে পাশাপাশি বিভিন্ন স্থানে এই দাবি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন এই দাবিতে সভা সমাবেশের পাশাপাশি বিবৃতি প্রদান করেছে। এদিকে জামায়াত বলছে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ এবং আদালত ভবন চত্বরে নিহত সাইফুল ইসলামের দুদফা নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুটি জানাজায় হাজার হাজার মানুষ ঢল নামে গিয়েছে। এদিকে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ সাজিদ আলম সেখানে উপস্থিত ছিলেন। এদিকে আদালত চত্বরে নামাজ জানাজায় সহকর্মী শত শত আইনজীবী, বিচারক ছাড়াও সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ সহ আলিফের সহকর্মী শত শত আইনজীবী ও বিচারকরা উপস্থিত ছিলেন। এদিকে জামিয়াতুল ফালাহ মসজিদে সাইফুলের নামাজে জানাজা ইমামতি করেন নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। এদিকে লোহাগাড়া চন্ডীতে 3য় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এদিকে ইসকন নেতা সনাতনী জাগরণ মুখের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করায় আদালত অঙ্গনে বিক্ষোভ নামে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় চিন্ময়ের অনুসারীরা। এদিকে বিকেলে তাদের হামলায় কোতোয়ালি থানাধীন রঙ্গম সিনেমা গলির মেতরপট্টি এলাকায় সাইফুল ইসলাম নিহত হন। তাকে একদল সন্ত্রাসী কুপিয়ে ইট দিয়ে মাথার চেহারা থাকলেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এদিকে এই ঘটনার পর মধ্যরাতে পর্যন্ত নগরীর পাথরঘাটা, মেত্রপটি, আন্দোলনকিল্লা, হাজারীগালি এলাকায় অভিযান চালিয়ে অন্তত 27 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ যৌথ বাহিনী। এর মধ্যে হামলার ভিডিও ফুটেজ দেখে সরাসরি জড়িত 6-7 জনকে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ। তার মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলা তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী। এদিকে দুপুর পর্যন্ত 3টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধাদান, যানবাহন ভাঙচুর, সরকারি কাজে বাধাদানের অভিযোগে এরই মধ্যে 3টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারকৃত 21 জনকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ। অন্যদিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আসতে হবে উপদেষ্টা হাসান আরিফ। সকালে আদালত চত্বরে নামাজ জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেন, যারা খুনের সঙ্গে জড়িত ছিল সে যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে। আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, কাজ করবে শুধু মহত্ব। আমরা শোকে ভেঙে পড়ব না, শোকে আমরা স্টিলের মতো শক্ত হতে হবে। বিপ্লব গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করতে যারা উঠে পড়ে লেগেছে, সেদিক যাই হোক না কেন আমরা প্রতিহত করব তাদেরকে। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। এদিকে ফলে আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে আপাতত। এদিকে সকাল থেকে আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করা হচ্ছে না আইনজীবীরা।
এদিকে এদিন এজলাসে কোনো মামলার শুনানি হয়নি এ পর্যন্ত, ফলে বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে ইতিমধ্যে। তবে আইনজীবীদের চেম্বারে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন সাধারণ জনগণ। এদিকে পূর্ব নির্ধারিত আজকের দিনে যেসব মামলা শুনানির কথা রয়েছে সেগুলো তারিখ পরবর্তী নির্ধারিত করে শুনানি হবে বলে জানান আইনজীবীরা। তাদের দাবি, চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মতো হত্যাকাণ্ড করে এর আগেও কখনো ঘটেনি। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার ডাক দেওয়া হয় জেলা আইনজীবী সমিতি। সেই অনুযায়ী দুদিন ধরে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রামের আইনজীবীরা। এদিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ দলের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এদিকে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী কুপিয়ে হত্যা করে ইসকন সমর্থকরা। ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখেছি খুব অল্প কিছুদিন ধরে। এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো, কে এর নেতৃত্বে আসে, গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনের। তাদেরকে এরা সবাই যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী ছিল। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত? এদিকে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২৪শে ছাত্র জনতা আন্দোলনে চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীগুলিতে মিরপুর শহীদ পরিবারগুলোর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেছেন। এদিকে রিজভী আরও বলেন, আমাদের প্রায় ২,০০০-এর মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। তাই কখনো তো ভারতের পররাষ্ট্র দপ্তর এক স্টেটমেন্ট দেয়নি। শেখ হাসিনা এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য একটি স্টেটমেন্ট তো দেননি, এদিকে একটা বিবৃতি তো দেননি। আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো কিছু একটা বিষয় পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা তো একটি সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার। এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়েছেন। দাবি জানাচ্ছে, কই শেখ হাসিনার সময় তো দাবি জানাননি। বিএনপি এই মুখপাত্র আরও বলেন, ষড়যন্ত্র এখনো থামছে না, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার যে টাকার উৎস এটা এখনো তৃণমূলে অনেকের কাছে নানাভাবে ছড়িয়ে রয়েছে। এদিকে এই টাকাগুলো খরচ করে তারা এলাকার পর এলাকা অস্থিতিশীল তৈরির চেষ্টা করেছে। রিজভী আরও বলেন, আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি শান্তিতে সব স্তরে দীর্ঘদিন বাস করে আসছি। আজকে কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায়? বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশের মধ্যে নেই। তারাও বুঝতে পারছে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত চলছে।